জি তাড়াতাড়ি। এই লালপুরের অনেকে বলে ব্রাদার রাহুল হানাফিদের সঙ্গে ডেট দিয়ে বাসে বসে না, এদের সম্পর্কে কি বলবে? লালপুরে অনেকে নাকি বলে যে আমি ডেট দিয়েছি কিন্তু কেউ বসেনি। আমার জীবদ্দশাতে এরকম হয়নি। আপনার তো হানাফি, হিন্দুরাই ভারতে থেকে হিন্দুদেরকে ছাড়ি না আমি। হিন্দুদের সঙ্গে ডিবেট নাই ভাইজান, খ্রিস্টানদের সঙ্গে নাই, নাস্তিকদের সঙ্গে নাই। তো তোমার হুজুর কি এদের চেয়ে তো ভয়ঙ্কর নাকি? ভারতে বসে ডিবেট করেছে গরুর মাংস খাওয়া জায়েজ না না জায়েজ, হিন্দু ধর্মের আলোকে হিন্দু পণ্ডিতের সঙ্গে গরুর মাংস খাওয়া জায়েজ না না জায়েজ, যেখানে অনেক জায়গাতেই গরুর মাংস ফ্রিজে পাওয়া গেলে জবাই করে দেয়। কেন রিপোর্ট দেখেন না ভাইজান? ওইখানে বসে যখন গরুর মাংস খাওয়া জায়েজ না না জায়েজ ডিবেট করা হচ্ছে, আর বেটা তুমি হানাফি হুজুরকে দেখে ভয় করো? মানুষ না পায়জামানি ভাই, তুই কাকে যে কি বলে। আমি বলেছি যে হানাফি হুজুর, হ্যাঁ অনেককে ডেট আমি নিজে থেকে দিই না, কারণ আমার একটা শর্ত আছে, ডিবেট তার সঙ্গে করব যাকে মানুষ চেনে। যে এমন একটা হুজুর আপনার এলাকা তুলে দিলেন যাকে ওর বউ ছাড়া কেউ চিনে না, এখন ওর সঙ্গে ডিবেট করে আমার কি হবে বলেন তো ভাইজান? ওর সঙ্গে ডিবেট করে ও যদি হেরেও যায়, গোটা বাংলাদেশের মানুষ কেউ চিনে না, তখন বলে ও মনে হয় ওই রাহুল ব্রাদার রাহুল ওই মনে ওদেরই কারো একজনকে তৈরি করে রেখে দিয়েছে, অভিনয় করে চালাচ্ছে। ভাই বলে কি বলেন এরকম আছে না ভাইজান? তার জন্য বলেছি যে তোমাদের হানাফি হুজুর যদি 5 জন নাম দিয়েছি, এক ওই যে আমার কিউট বয় আবরার আছে না ভাইজান, আর 2 নম্বর লুৎফুর রহমান ফরাজি, শামসুদ্দোহা ফরাজি, মুফতি শফি কাশেমি, 4 জন। একজন কে আছে না, এ প্রথমে দেব কওমি ঘরানার রেজান রফিকি, এখন বাচ্চা হয়ে গেছে আর চলবে না। আদনান ও তো নাদান, ও তো ছোট, ওই এই মাঠের কাজ না। ও এখন ওই কোরআন মাজিদের তিলাওয়াতের ব্যাপারে ও এখন শিখছে আর শিখাচ্ছে। ও অতটুকু শিখুক, আগে কোরআন তিলাওয়াত শিখুক, তারপরে ইলমি হাদিস চর্চা করতে 10 বছর সময় লাগবে বলেছে। আগে অতটুকু চর্চা করুক, তারপরে এগুলো হবে। এই মাঠের কাজ তোর না। আরেকটা আছে ওই আরিফ বিন হাবিব। হ্যাঁ, এই 5 জন যারা ইলমি ইখতিলাফি বিষয় নিয়ে আহলুল হাদিসের সঙ্গে চ্যালেঞ্জবাজি করে, আজ মাসালাকে ভুল ধরে 5 জনের নাম বলেছি। আর এই সব খুচরা যেগুলো আছে এদের কাজ নেই, এরা অত দূরই থাক। এদের 5 জনের মধ্যে যে কোনো একজন থাক। এখন যে ডেট দিয়ে আপনার এটা কাজ তো এমনটা নেই, অনলাইনে করা যায় কি যায় না? ও ভাই, স্বপ্ন তো করবে না, বাস্তব দূরে স্বপ্ন তো ওরা ভয় করবে যে না এখানে ডিবেট করা যাবে না। ঘুরে ঘুরে বলবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে বাহাস করব। ভাই বলে না বারবার আব্দুর রাজ্জাকের সঙ্গে। আরে ভাই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বাহাস করে? বাহাস, বিতর্ক, ডিবেট এটা সম্পূর্ণ আলাদা একটা ফ্যাকাল্টি। ফাতোয়া বিভাগ এটা সম্পূর্ণ আলাদা একটা ফ্যাকাল্টি। এক একজনের এক এক রকমের দায়িত্ব, এক একজন এক একটা বিষয় নিয়ে স্পেশালিস্ট। যদি আপনি গরুর ডাক্তারকে দিয়ে যদি এখন মানুষের সার্জারি করেন, কাজ হবে? আরে মানুষের ডাক্তারকে যদি গরুর এখন সার্জারি করতে চান, হবে? হবে না তো ভাই। যে যা পারে। তো ভাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, ওনার ফিল্ডই আলাদা। ও ওর সঙ্গে ডিবেট তো দূরের কথা, বক্তৃতা শুনে না, বক্তৃতা শুনে। এইসব কাটাছেড়া কাজগুলো এগুলো আমরা করি। যে চ্যালেঞ্জ করবে, আসো, তোমার চ্যালেঞ্জে যদি দম থাকে 5টা মিনিট আমাদের সঙ্গে বসে দেখাও, ইনশাআল্লাহ। অনেক আগে বলেছি উলঙ্গ করে ছেড়ে দেবো। এই উলঙ্গ জামা প্যান্ট খোলা নয়, দলিল দিয়ে দাফন করে দেবো। মানে এই উলঙ্গ করা শব্দটা অনেকে ভাবছে খারাপ, জামা কাপড়কে খুলে দিব নাকি? আরে ভাই, জামা প্যান্ট তোমার খুলে কি করবো রে ভাই? ওর জামা প্যান্ট খুলে আমার লাভ কি? মানে ওই যে মাসালা বলে যে দাবি করে, এই দাবি যে একদম অর্থহীন, বাতিল, এটা প্রমাণ করে দেখিয়ে দেবো। যে ফরজ নামাজে পরে মুনাজাত, ফরজ নামাজে পরে মুনাজাত আছে, দাবি করছে আছে, আসুন আমাদের সামনে, উলঙ্গ করে দিব। মানে কিছুই নাই তোমার বেটা, তুমি দাবি করছে তাই, কোরআন হাদিসে দলিল নাই, করা যাবে না, এটাই ঠিক। কথা বুঝতে পারছেন ভাইজান? তো এটা আমরা কমপক্ষে 4-5 বছর ধরে বলে আসছি। ভুল করেও বসে না, ভুল করেও বসে না, আর বসবেও না ইনশাআল্লাহ। শুকরিয়া।